আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি একটা আচার করে দেখাবো। আচারটা হলো গাছ পাকা তেঁতুলের আচার। প্রথমে চুলাইতে কড়াই বসাইছি। এই যে এই তেঁতুল দিয়ে আচার করবো। তেঁতুলগুলো আমি আস্তই আচার করব। এটা ভাঙবো না, যাতে আমার মেয়ে ছেলে এগুলো হাতে ধরে খেতে পারে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন, দুইটা দিয়েছি দারচিনি, দুইটা এলাচ। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। চার থেকে পাঁচটা শুকনা মরিচটা দিলে ভালো ফ্লেভার আসে। তো এটাকে লাল করে এবার ভেজে নিব হালকা লবণ দিয়ে। লাল করে ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে। এবার এটাকে মশলাটাকে কষিয়ে নিব। এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর ফাঁকের ভিতর কিছু কালি জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা, গরম মশলার গুঁড়ো, কিছু শুকনো মরিচ একসাথে আমি এটাকে ভেজে গুঁড়ো করে রাখছিলাম আলাদা করে। এটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব তেঁতুলগুলোকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব মশলার সাথে। এবার দিয়ে দিব চিনির পরিমাণটা আমি এখানে একটু বেশি দিব, কারণ তেঁতুলটা অনেক টক তো তাই। এবার চিনিটা না গলা পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। চিনি গলা না পর্যন্ত এটাকে আমি একাধারে নাড়তে থাকবো। এই দেখেন ভালো করে একদম চিনিটা গলে গিয়েছে, কালারটাও সুন্দর এসেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, বোঝাই যাচ্ছে। ভালো করে আপনাকে দেখায় আপনাদের। এবার একটু হালকা নাড়াচাড়া করে রেখে দিলেই আচার তৈরি। ধন্যবাদ। কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন।